সাধনার পর শ্রীরামকৃষ্ণ ১৩ বছর ধরে দক্ষিণেশ্বরের থেকে কতজনকে কত ঈশ্বরীয় কথা শোনালেন। তারপর তাঁর গলায় ক্যান্সার হলো। চিকিৎসার সুবিধার জন্য ভক্তেরা তাঁকে কলকাতার শ্যামপুকুরে নিয়ে এলেন। সেখান থেকে নিয়ে গেলেন কাশীপুরে একটি বাগান বাড়িতে। এই কাশীপুরেই 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট তিনি দেহ ছেড়ে চলে গেলেন। তা দেহ ছেড়ে দিলেও যাবেন আর কোথায়? দেহ তো আমাদের পোশাকের মতোই, পোশাক ছাড়লেও আসল মানুষ তো থেকেই যায়। পরের দিনই তিনি সারদা দেবীকে দেখা দিলেন। হিন্দু মেয়েরা যেমন বিধবা হবার পর গায়ের গয়না টয়না সব খুলে ফেলে, সারদা দেবীও তাই করতে যাচ্ছিলেন। এমন সময় দেখেন শ্রীরামকৃষ্ণ এসে বলছেন, আমি গেছি আর কোথায় যে এসব খুলে ফেলছ? এই তো ও ঘর থেকে এ ঘরে এসেছি। কয়েকদিন পর স্বামীজিকেও তিনি দেখা দিয়েছিলেন। তারপর স্বামীজি এবং আরও অনেকে বহুবার তাঁকে দেখেছেন, তাঁকে স্পর্শ করেছেন, তাঁর সঙ্গে আলাপ করেছেন। যে আন্তরিক হয়ে ডাকবে তাকেই তিনি দেখা দেবেন। স্বামীজি এবং আরও অনেকে তিনি বারবার বলে গেছেন, যিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন তিনি শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন, তিনি এবারে রামকৃষ্ণ হয়ে এসেছেন। একই ভগবান যুগে যুগে এই সব রূপ ধরে মানুষ হয়ে আসেন। আমাদের ভগবান লাভের পথ দেখাবার জন্য, কিভাবে সে পথে চলতে হয় তা শেখাবার জন্য, কিভাবে ভগবান লাভ করতে হয়, কিভাবে নিজের ও সবার ভেতর তাঁকে দেখে সবাইকে ভগবান ভেবে সেবা করতে হয়, তাই শেখাতে এবার এসেছেন রামকৃষ্ণ হয়ে।